রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা নানা অপকর্ম করে নিজেদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে রাজধানীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকার অভাবে আওয়ামী দোসররা দেশে বিদেশে সক্রিয় হতে পারছে। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার সকালে নিউ ইয়র্কে পৌঁছলে বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি নেতা আক্তার হোসেন। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের কটূক্তির শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতারা। এ ঘটনার রেশ ধরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে দেশের শীর্ষ নেতাদের হেনস্থার প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগের আচরণের কোনো পরিবর্তন হয়নি, তারা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক, এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। অন্যদিকে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে কোনো ছাড় নয়, পতিত স্বৈরাচারের সাথে কেউ আতাত করার চেষ্টা করলে জনগণ তাদের প্রতিরোধ করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে, আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে দাবি করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী। সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।